ভালো বলছি মেয়েদেরকে ছেড়ে দে, নইলে তুল কালাম শুরু হয়ে যাবে এখানে। অবশ্যই ছেড়ে দেবো, আগে তোরা এই গ্রাম ছাড়, তারপর। তোকে বলিনি এই শরীরের এক বিন্দু রক্ত থাকতে এই গ্রামের মাটি একটুও ছাড়বো না? ছাড়বি নি? এই সব ভেঙে দে। এই দাঁড়া, জনি তুই আমার লোক হয়ে আমার কাছে বাধা দিতে এসছিস? তোর মতো শয়তানের লোক আমি এই গ্রামকে রক্ষা করতিস। তুই করবি গ্রাম রক্ষা? দলিল তো আমার কাছে, তাহলে রক্ষা করবি কিভাবে? মিথ্যা কথা, তোর কাছে কোনো দলিল নেই। আমার কাছে দলিল নাই। এই দলিল দে তো। কি কি ব্যাপার? সাদা ব্যাপার কেন? দলিল কই? তুই মনে হয় এটা খুঁজছিস? তার মানে তুই আমার সঙ্গে চিটিং করেছিস? আমি তোর সঙ্গে চিটিং করিনি। তুই যেমন এই সাধারণ মানুষের সঙ্গে চিটিং করেছিস, আমিও তোর সঙ্গে ঠিক সেই উল্টোটাই করেছি। আমি এটা কোনোদিনই মেনে নেব না। এই ওর কাছ থেকে দলিল কেড়ে নে। আমি এখন একা নেই, আমার সঙ্গে এই মানুষগুলো আছে। জনি তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি দেখে নেব। আপনারা সবাই দলিল পেয়ে গেছেন, এবার আমি কলকাতায় ফিরে যাব। আরে হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে যে অন্যায় করেছি আমি জানি তার কোনো ক্ষমা হবে না, তবু আপনারা যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। না না ভাই, আমরা তো কিছু না জানি তোমার গায়ে হাত তুলেছি, কিছু মনে করো না ভাই। আরে না ভাই, আমি কিছু মনে করিনি, ওটা ছিল আমার পাপের ফল। আপনারা সবাই ভালো থাকেন, আমি আসছি। দাঁড়াও টনি, আজ তুমি এই গ্রামের জমি জায়গা সবকিছু আমাদের হাতে ফিরিয়ে দিয়েছো। এই মেয়েটা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওর কি হবে? দেখেন চাচা, আমিও ওকে অনেক ভালোবাসি, কিন্তু আবার কিন্তু কিসে? তাহলে তো হয়ে গেল, তোমার মেয়ে টনির সঙ্গে বিয়ে দিয়ে এই গ্রামের দায় দায়িত্ব সবকিছু ওর হাতে দিতে চায়। তোমরা কি বলো? হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ তাই বলে, হ্যাঁ হ্যাঁ, হবে, হবে।